আমাদের যে যেটা লাথি দেওয়া হচ্ছে, কারণ আমরা হচ্ছি বাঙালি, বাঙালির পরিচয়পত্র বলতে নাই, এবং শিল্পীদের শিল্পী কার্ডও নাই। ঢাকে কাঠে পড়ে গিয়েছে, দুয়ারে করা নাড়ছে দুর্গাপুজো, হাতে আর মাত্র কটা দিন। ঢাকের শব্দ কানে আসতে না আসতে নড়ে চড়ে বসে বাঙালি, জাঁকিয়ে বসে পুজোর আমেজ। সে কলকাতায় হোক বা ক্যালিফোর্নিয়া, আসলে পুজো আর ঢাক যে ওতপ্রোতভাবে জড়িয়ে। ঢাকের বোল ছাড়া বাঙালির শ্রেষ্ঠ উৎসব একেবারেই অসম্পূর্ণ। সারাটা বছর অপেক্ষা করে থাকেন ঢাকিরা। জেলায় ঢাক বাজিয়ে তেমন পারিশ্রমিক মেলে না, তাই তারা চলে যান ভিন রাজ্যে। কিন্তু এবারে বাইরে যাওয়া হবে কিনা তা নিয়ে চিন্তিত পুরাতন মালদহের কোর্ট স্টেশনের শতাধিক ঢাকি। কারণ জানলে অবাক হবেন আপনিও। ভিন রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে অনেককে, চলছে প্রশাসনিক ও পুলিশি হেনস্থাও। এই পরিস্থিতিতে বাইরে যেতে সাহস পাচ্ছেন না বাংলার ঢাকিরা। ভিন রাজ্য থেকে ডাক পাচ্ছি না, যেতে পারছি না। আমাদের আমাদের পরিচয়পত্র নেই, আমরা যেতে ভয় করছি। আমরা যেন পরিচয়পত্র পাই, যেন আমরা যেতে পারি, কাজ করতে পারি, এটাই আশা করছি। এখন আমাদের মালদাতেই করতে হবে, নোকালে করতে হবে, মালদাতেই করতে হবে। তো এটা তো আপনাদের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ক্ষতি হচ্ছে তো, লস হচ্ছে আমাদের। আমাদের অনেকের বয়স হয়ে যাচ্ছে, তারা ভাতা পাচ্ছে না। ঢাক বাজাতে শক্তি লাগছে, বাড়িতে বসে যাচ্ছে, তাহলে তারা তখন কি খাবে, কি খেয়ে বাঁচবে? এর পাশাপাশি ঢাকিরা তুলে ধরলেন নিজেদের বঞ্চনার কথাও। তাদের দাবি, আজ পর্যন্ত মেলেনি কোনো শিল্পীর শংসাপত্র, ফলে শিল্পী ভাতা থেকে বঞ্চিত হতে হচ্ছে। সরকারি অনেক পরিষেবা থাকলেও আজও ব্রাত্য ঢাকিরা। সরকারের কাছে তাদের দাবি, অন্য শিল্পীদের মতো ঢাকিদেরও শিল্পীর মর্যাদা দিয়ে মাসিক একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করুক রাজ্য সরকার। মূল কারণ যে পরিচয়পত্রটা আমরা যেন পাই। আমরা রাত বাড়ি আসি, হয়তো এমন সময় রাত্রি 2টোর দিকে বা 3টের দিকে বাড়ি আসছি কাজ করে, হয়তো কেউ ধরে নিচ্ছে যে কোথায় গেছিলা, ভালো কি মন্দ, তখন আমাদেরকেও সঠিক ঠিকানা দিতে হয়েছে। আবার না হয় বিশ্বাস করছি না তো ওখানে যেতে হয়, যে কোথায় ছিলা, কোথায় কাজ করছিলা, কোথা থেকে আসছো, কি কাজ করছিলা, সব ডিটেলস বলতে হয়। সামনে পুজো, এই সামনে পুজোর মুখে যদি ভিনরাট দিনে না যায়, তাহলে আমাদের সংসারটা চলবে কি করে? তো তাই সরকারকে বলি, যাতে আমাদের পরিচয়পত্র সুব্যবস্থা করে দেয়, যাতে আমরা ভিন রাজ্যে যেতে পারি, ভিন রাজ্যে থেকে 10 টাকা উপার্জন করে আসতে পারি, জীবিকা যাতে নির্বাহ করতে পারি, যেন আমাদের যাতে কোনো অসুবিধা না হয়। ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে।